এটা কারা ছিল? সুজন। এটা হচ্ছিল লিটনের, তাই না? এটা লিটন আর এটা সুজন। তাহলে আমরা এই খাটটাকে কোথায় নিব? 18 থেকে 8-এ নিয়ে নেব। তো আমরা যখন 8 থেকে 18-তে নিতে গেলে ইপিএস করতে হয় না, ডিএক্সএফ করতে হয় না। যখন উপর থেকে নিচে নিয়ে আসবো, 18 থেকে যখন 8, অর্থাৎ কি 18 থেকে 8 নিচে আসলো, তাই না? এবার 18 থেকে 8-এ যখন নিয়ে আসতে যাব তখন এটা কপি করে, সরাসরি কপি করে আমি নিতে পারবো না, ওপেন হবে না। তাহলে কি করতে হবে? পুরো ডিজাইনটাকে আমি সিলেক্ট করব, যতটুকু জায়গা আমার কপি করার প্রয়োজন পুরোটাকে সিলেক্ট করলাম। এরপরে যাব আমরা ভিক্টরসে। তারপর কি করব? এটা এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু ডিফল্টভাবে ইপিএস ফাইল থাকবেই, ঠিক আছে? এটা ডিফল্টভাবেই থাকবে। তা আমরা এটাই কনভার্ট করব ইপিএসে। এরপরে সেভ করব কোথায়? ডেস্কটপে। একটা নাম দিয়ে দিই, 3D2 নাম দিয়ে দিলাম। ডেস্কটপ, ইপিএস সব কিছু ঠিকঠাক আছে। এবার সেভে ক্লিক করে দিয়ে দেবো। এটাকে মিনিমাইজ করে রেখে দিই। ইপিএস ফাইল কিন্তু আমি টান দিয়ে, ইপিএস ফাইল কিন্তু এটা চলে আসছে। কী লিখেছিলাম? 3D2 ইপিএস আর চলে আসছে, ঠিক আছে? আমার নাম হলো 3D2 আর ইপিএস হলো কনভার্ট হয়েছে। তাহলে এখন কিন্তু এটা আমি সরাসরি টান দিয়ে যদি ছেড়ে দিই, এটা কিন্তু ওপেন হবে না। তার জন্য আমাকে কী করতে হবে? যে সফটওয়্যারে নিব, আমি 8-এ নিব, 8টাকে ওপেন করে নেই। তারপর ওই সাইজের একটা পেজ নিয়ে নেব। ক্রিয়েট নিউ মডেল, ইঞ্চি কত? 38/72, ঠিক আছে? তারপর মিলিমিটার, এরপরে ওকে। এই সাইডটা আমার প্রয়োজন না, এটাকে আউট করে দেই। এই যেখানে আবার যখন প্রয়োজন পড়বে আবার এখান থেকে ক্লিক করলে চলে আসবে। তাহলে যেহেতু আমরা পেজটা নিয়ে নিলাম, এবার আমরা এটাকে রেজুলেশনটাকে হাই করি। আমরা 3D করবো এটা, এই কারণে রেজুলেশন হাই করতে হবে। অ্যাডজাস্ট রেজুলেশন, তারপর পুরো ঢাকায় দিয়ে দিব, অ্যাপ্লাই। এবার কিন্তু আমার এটা 3D, মানে ওই যে খাটটা আমি ইপিএস করলাম সেটা এখানে ইনপুট করব, ঠিক আছে? এই সাইজে। তাহলে আবার যাব কোথায়? ভিক্টরসে যাব। ভিক্টরসে যাওয়ার পর এবার ইনপুট করব। আগে এক্সপোর্ট করছি, এবার ইনপুট করব। ইনপুট করার পর ডেস্কটপ কিন্তু আমার আছেই অলরেডি, এখানে সেটা পুরো আছেই। তারপরেও যদি না থাকে ডেস্কটপে ক্লিক করে দিয়ে দেবো। দেওয়ার পর EPS2 এটাতে ক্লিক করে ওপেন, চলে আসছে এখানে। আচ্ছা, অটোমেটিক কিন্তু এটা গ্রুপ করা হয়ে যাবে। আর যদি আমি এটাকে ডিএক্সএফ করতে চাই, ডিএক্সএফ ফাইল কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কী করি? ইপিএস করি। ইপিএস করলে যেরকম ডিজাইন থাকবে সেরকমই চলে আসবে। আর ডিএক্সএফ করলে কিন্তু ডিজাইন অনেক সময় নষ্ট হয়ে যায়। কেউ যদি ডিএক্সএফের কথা বলে যে না ডিএক্সএফ না, আমরা ইপিএস করি। ডিএক্সএফ করলে কী হবে? এই ডিজাইনগুলো কাটা কাটা, ভাঙা ভাঙা বা অনেক সমস্যা হয় কি না? হয়। আচ্ছা, পুরোটাকে আমরা এখন আনগ্রুপ করে দিয়ে দিই। ডিজাইনটাকে সিলেক্ট করে আনগ্রুপ অল। তারপর আমি এখানে ইপিএস যে ফাইলটা সেভ করছিলাম সেটাকে ডিলিট করে দিই। এটা এখন আর রাখার দরকার নেই। ইপিএস ডিলিট। এবার এটাকে সেভ দিই, 3D2 ওই নামে সেভ দিব। আচ্ছা, এবার এই ডিজাইনটাকে এখন আমরা কি 3Dর জন্য প্রস্তুত করে নিলাম। রেজলিউশন হাই করেছি। তাহলে আমরা এখন কি করব? এটার জন্য ক্রস সেকশন তৈরি করতে হবে, তাই না? তো এখানে কিন্তু আমাদের অনেক ধরনের ক্রস সেকশন তৈরি করা আছে অলরেডি। এটা পিছনটার জন্য তৈরি করা ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে যেখানে গিয়ে ঠেকবো সেখানে আমরা ঠিকঠাক করে নিয়ে নেব প্রথম, তারপর এটা, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করব। আমরা আবার বলি, আমি সবসময় পিট সাইডটাকেই সিলেক্ট করি। সবসময় কি করি? পিট সাইডটাকে সিলেক্ট করি। তো এই ডিজাইনটার পিট সাইড কোনটা? এটা। আর এটা হলো কি? ভিতরের সাইড। তাহলে আমরা সবসময় পিট সাইডটাকেই সিলেক্ট করি। তাহলে পিট সাইড আমি এটাকে ধরলাম, তারপর শিফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে ধরলাম। এরপর যাব হলো 3Dতে। অ্যারো শূন্য দুইটাই উপর দিকে থাকবে। যেহেতু আমি এখানে জেড ব্যবহার করব, জেড ব্যবহার করতে গেলে কি হয়?
জেড ব্যবহার করতে গেলে আমাকে ডিরেকশন দিতে হবে কোন সাইড ডাউন হবে কোন সাইড উঁচু হবে, ঠিক আছে। আর যদি জেড ব্যবহার না করে থাকি তাহলে কিন্তু ক্রস সেকশন যে কোনো দুটো এক সাইডে থাকলেই চলবে, কিন্তু দুটো এক সাইডেই থাকতে হবে, হয়তো নিচের দিকে থাকবে অথবা উপরের দিকে থাকবে। যেহেতু আমরা জেড ব্যবহার করতেছি, আমরা কি ডিরেকশন দিচ্ছি যে আমার এক সাইড ডাউন হবে এক সাইড উঁচু হবে অথবা মাঝখান ডাউন হবে, যেহেতু আমার ডিজাইনটা এরকম লাগবে। হ্যাঁ, যদি জেড ব্যবহারের প্রয়োজন না পড়ে, অনেক ডিজাইন আছে মাঝে মধ্যে কোনো কোনো ডিজাইনে আমার জেড ব্যবহারের প্রয়োজন পড়ে না, তখন কি ক্রস অ্যারো চিহ্ন দুইটা যে কোনো এক সাইডে থাকলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ক্রসেশন তো দিতেই হবে, ক্রসেশন না দিলে তো ডিজাইন হবে না আমার। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা আমরা কীরকম নিয়েছিলাম, এই ক্রসেশনটা নিয়ে নিয়েছিলাম এটাকে, কিন্তু এটার জন্য তাহলে এই ক্রসেশনটাকে আমরা অ্যাড করে দিয়ে দিই। দেওয়ার পরে এবার জেড নিব কোনটা, এই দিকটা, এই মাথাটা একদম স্লোপ হয়ে যাবে, আর এই দিক দিয়েও এটা কিন্তু একদম ভিতরে ঢুকে যাবে, আর এই দিক দিয়ে মাথাটা কিন্তু হালকা স্লোপ হবে, হালকা কি স্লোপ হবে। তাহলে ওই রকম আমি কিন্তু এখানে বুঝবো আগে যে আমার ডিজাইনটা কীরকম হওয়া উচিত বা কীরকম হবে, সেই রকমভাবেই কিন্তু আমরা ক্রসেশনটা তৈরি করব, জেডটা তৈরি করব। তাহলে আমি এখানে নর্মালি বুঝে যাই কি, আমাকে কাজটা আগে বুঝতে হবে, তারপর টুলস তৈরি করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে এই ডিজাইনটা কিন্তু এই যে বিটটা যে আছে এই বিটটার ভিতর দিয়ে ঢুকে গেছে, তাহলে যেটা আমাকে ওইরকম ভিতর দিয়ে ঢুকে যাওয়ার মতো এই যেটা তৈরি করতে হবে। তারপর এই দিক দিয়ে এসে হালকা এই পর্যন্ত এই মাথাটাকে স্লোপ করে দিবে, তাহলে ওইরকমভাবে আমাকে তৈরি করতে হবে। তার জন্য আমরা কি করি, বাংলা জেড যেটাকে বলি সেই জেডটা কিন্তু আমরা ইউজ করি। এই একদিকে এই স্লোপ হয়ে ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ কি নিচে নামছে, নিচে নামা মানেই হলো ভিতরে ঢুকে যাওয়া। তারপর এটা আর আস্তে আস্তে রাউন্ড হয়ে মাথার দিকে এসে কিন্তু হালকা স্লোপ হয়ে গেছে, তাহলে আমি এই জেডটাই কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমি একে কাজটা বুঝলাম, তারপর তৈরি করলাম। তাহলে আমি এখানে জেডটাকে অ্যাড করে দিয়ে দিলাম, ক্রসেশন দিয়ে দিছি। এবার উপরে টিকমার্ক দুটো উঠাই দিয়ে এখানে স্কেল ফাইনাল হাইট কত মিলি দিয়েছিলাম পূর্বেরটা 10 মিলি, মার্জাই হাইয়েস্ট ক্যালকুলেট, দেখি ঠিকঠাক আছে কিনা। তাহলে এই কালো অংশটুকু কি নিচে ভিতরে ঢুকে গেছে এটার, ঠিক আছে। এখানে ডিপ কম আছে, এর মানে ডিপ কম থাকার মানে হলো ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। আর এখানে কিন্তু পূর্ণাঙ্গ ডিপ আছে। আর আমি বলেছিলাম কি যে ডান সাইডে যেরকম দেখতে হবে বাম সাইডে না সরি আমার যে এদিকে ক্রসেশনের মধ্যে এদিকে দেখতে যে সাইডটা হবে সেই সাইডটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। যদি ক্রসেশনের বাম সাইড এদিকে থাকে, আমার ক্রসেশন কিন্তু বাম সাইডে আমরা সবসময় কিন্তু বাম সাইডেই রাখি, বাম সাইডে আমরা টার্গেট করি, বাম সাইডটা দেখতে কীরকম হয় ওই সাইডটা কিন্তু আমরা আগে সিলেক্ট করি। যদি আমার এই বাম সাইডটা দেখতে গোল হবে, তাহলে এই গোল সাইডটা ডিজাইনে কোন সাইড হবে, হতে পারে এই সাইড, আবার হতে পারে এই সাইড, ঠিক আছে। তো যে সাইডটা আমার গোল হবে ওই সাইডটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে, ক্লিয়ার। বাম সাইড দেখতে যেরকম হবে ডিজাইনের ওই সাইডটাকে আমার আগে সিলেক্ট করতে হবে, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল কথাটা, ঠিক আছে। আসল কথা হলো যে এই কথাটা বুঝাইতে মানে ভাষাটা একটু ব্যতিক্রম হয়ে যায়, তবুও বুঝে নিতে হবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে দিলাম, হাইস্ট করতে হবে। তারপরে আমরা আসবো এটাকে ক্লিক করব, এটা। আচ্ছা, এটা ক্লিক করার আগে দেখবো যে আমার ডিজাইনটা এখানে সোজা আছে কিনা, আমার এখানে বাঁকা আছে কিন্তু অনেক, এই পর্যন্ত এখান থেকে সি, এটাও সি, এই জায়গাটা বাঁকা আছে। আর একটু মনোযোগ দিয়ে ডিজাইনটা করতে হবে, পুরা এখান থেকে আসবে নিচ বরাবর। আচ্ছা, আমরা 8-এ নেওয়ার উদ্দেশ্যটাই হলো যে এখন আমরা কিন্তু সুন্দরভাবে এটাকে মডিফাই করতে পারতেছি, কিন্তু 18-তে এত ইজিভাবে মডিফাই করা যায় না, কারণ 18 ভারী সফটওয়্যার। এই জন্যে যে কাজগুলো 18-তে করতেই হবে সেগুলো 18-তে করব, আর নর্মালি যে কাজগুলো সেগুলো আমরা 8-এ করব, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করি, এটার মতোই হবে কিন্তু। আচ্ছা, অ্যারো চিহ্ন কিন্তু আমার দুই দিকে আছে, এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে রিভার্স করে দিয়ে দেবো, তাহলে কি উপর দিকে চলে গেল। আমার সব কিছু দেওয়াই আছে, কিন্তু আমি ওই জেটে
ওই ক্রস আমরা যখন একাধিকভাবে ডিজাইন করব, একটা ক্রস সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওই ক্রস যতগুলো ডিজাইন আছে সবগুলো করে ফেলবো। তাহলে কি আমার কাজটা খুব দ্রুত হবে। ঠিক আছে, তাহলে আমার জেড দেওয়া আছে, প্রসেশন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র ক্যালকুলেট করে দিলেই হয়ে যাবে। 3D ভিউ করে দেখি একটু। এই প্লাস চিহ্ন এখানে আছে, এটাতে ক্লিক করার পর এভাবে টান দিলে কিন্তু জুম হয়ে আসবে। তারপর মাউস স্ক্রল করলে কিন্তু চলে আসবে। দুইটা মাউস ট্যাগ করে এভাবে টান দিয়ে নিয়ে আসতে পারবো। আমি এটাই চাইছিলাম। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে আমার এই উপরের মাথা, অর্থাৎ কি যে মাথা উঁচু থাকবে সেই মাথা আস্তে আস্তে স্লোপ হয়ে ভিতরে যাবে। যদি এখানে স্লোপ না হয় তাহলে কিন্তু এই মাথাটাও কিন্তু এই সমান হাইট থাকবে। আর এই সমান হাইট থাকলে তখন কি হবে, মাথাটা অনেক শুকো দেখা যাবে, দেখতে খারাপ দেখা যাবে। আমি এই জন্যে বলছি যে এখান থেকে স্লোপ হয়ে উপরে উঠবে, তারপর মাথার দিকে গিয়ে হালকা স্লোপ হয়ে এখানে নামবে। ঠিক আছে, এই মাথাটাও কিন্তু তাই। এখানে একটা কল্পনা করি, যদি এই মাথাটা উঁচু থাকে তাহলে কি খারাপ দেখা যাবে। আচ্ছা, ক্যালকুলেট করলাম। তারপরে আমরা আসবো এটা, এই ডিজাইনটা দেখতে কীরকম হবে আগে কল্পনা করে একটা প্রসেশন তৈরি করে নিতে হবে। আগে কী করতে হবে, কল্পনা করতে হবে, যে কল্পনা করতে হবে, অথবা মূল যে ক্যাটালগটা যেটা আছে সেই ক্যাটালগটা ফলো করতে হবে, যে ক্যাটালগে এই পাতাটা কীরকম আছে দেখতে, ক্যাটালগে এই পাতাটা দেখতে কীরকম আছে সেরকমভাবে আমরা তৈরি করব। তো আমরা এখানে এটার জন্য একটা প্রসেশন নিয়েছিলাম, মাঝখানে ছোট্ট একটা বিট আছে, এটা তাই নয়? তা এটাকে, এই বিটটাকে আমরা চাইলে বিটটা দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা, এইখানে আমরা একটু ব্যতিক্রমভাবে কাজ করব। ব্যতিক্রমভাবে বলতে যে এই পাতাটা এই দিকে মোড়ানো থাকবে, তারপর মাঝখানে আস্তে উপরের দিকে গিয়ে দুই দিকে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এনপেস করলাম, এটাকে বরাবর এখানে নিয়ে আসবো, ফাঁকা জায়গা যতটুকু থাকবে। তারপর এটা একটু ভিতরের দিকে দিব, এটা এই ডিজাইনটার উপরে উঠবে একটু। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এটা কেটে নিব, সি দিয়ে কেটে নিব, কাটলাম। আচ্ছা, এরপরে এই সাইডের মাথাটা এইদিকে মোড়ানো থাকবে, তাহলে এটা কোনটা নেব, জেড ক্রসেশন, একটা ক্রসেশন নেব ওইদিকে যেন মোড়ানো থাকে, তাহলে আমি এটাকে নিয়ে নিই। এরকম ক্রসেশন কিন্তু আমাদের বানা আছে। আচ্ছা, না থাকুক, এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এনপেস করে এই মাথাটাকে একটু সরাই দিই এদিকে, যাতে এখানে একদম স্ট্রেট খাড়া না থাকে, খাড়া থাকলে আবার দেখতে খারাপ দেখা যাবে। একটু স্লোপ থাকবে এখানে, এই মাথাটা একটু স্লোপ থাকবে। আচ্ছা, তারপরে যেটা নিব আমরা ক্রসেশনটা, ডাবল ক্রসেশন যেহেতু এখানে ইউজ করব, আমরা এই ক্রসেশনটা নিব এখানে। প্রথমে আমি এটাকে সিলেক্ট করি, তারপর এটাকে সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট, অ্যারো চিহ্ন দুটো একদিকেই আছে। এরপরে ক্রসেশন প্রথম ব্যবহার করব এটা, আগেরটা কেটে দেই, তারপরে ব্যবহার করব এই ক্রসেশনটা। ঠিক আছে, এটা কাজ করবে নিচের দিকে, আর এটা কাজ করবে উপরের দিকে। এবার যেহেতু এদিকে স্লোপ থাকবে আর এখানে গিয়ে স্ট্রেট থাকবে, একদম কাটাটা স্ট্রেট থাকবে। ঠিক আছে, তাহলে ওইরকম আমাকে একটা জেট নিতে হবে। আমি উপরে জেট আছে, এই জেট, এটা জেট হিসেবে ব্যবহার করব। উপরের মাথা একদম স্ট্রেটভাবে কাটা থাকবে, আর এইদিকে যে ডিজাইনটা অ্যাড হবে সেটার সাথে যেন মিশে যায়। তাহলে আমি এই জেটটাকে ইউজ করি, আর এইদিকে একদম স্লোপ হয়ে পাতাটা ভিতরে ঢুকে যাবে। এই জেটটা ইউজ করলাম, তারপর ক্যালকুলেট দিয়ে দিই। ঠিক আছে, এইদিকে মাথাটা মোড়ায় গেছে, তারপর আস্তে আস্তে বিটটা উঠছে। দুইটা যে ক্রসেশন ইউজ করেছি কি না, করেছি। আচ্ছা, দেওয়ার পরে আমি দুইটা ক্রসেশন কেটে দিলাম। ঠিক আছে, এবার যে কোনো একটা আগে পিছিয়ে ধরলেই হবে। আমি উপরেরটাকে সিলেক্ট করলাম, তবুও যেহেতু এটা আগে ধরছিলাম এটাই আগে ধরবো, কারণ এই ক্রসেশনের মধ্যে বেশ কম থাকতে পারে। তাহলে আগে এটা ধরলাম, তারপর এটাকে ধরলাম, সিলেক্ট। এরপরে শুধুমাত্র একটা ক্রসেশন ইউজ হবে এখানে। তারপর জেড কোনটা ইউজ করব আমরা, এদিকের মাথাটা হালকা স্লোপ থাকবে আর এদিকে এসে স্ট্রেট সমান থাকবে। তাহলে ওইরকম একটা জেট আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা কিন্তু জেট ওরকমভাবে তৈরি করেছি।
আমি এখানে কিন্তু একদম স্ট্রেট দুই দিকে সমান জেড ব্যবহার করতে পারি, কিন্তু আমরা চাই যে মাথাটা যেন একটু স্লোপ থাকে, তাহলে ওইরকম একটা জেড ব্যবহার করতে হবে। এই যে এই জেডটা, ঠিক আছে। আচ্ছা, এই জেডটা ব্যবহার করব নাকি এটা, দুইটার একটা যে কোনো একটা লাগবে আর কি কাজে আমার। দেওয়ার পর ক্যালকুলেট দিই। আচ্ছা, এইটাই হয়েছে। যদি এটাও দিতাম তখন কি হইতো, উল্টে যেত, ঠিক আছে। কন্ট্রোল জেড, যদি আমি এটাকে রিভার্স করে দেই তাহলে কি ঠিক হবে কি না, মানে এরকম কিন্তু ভুল হবে, আর ভুলের সাথে সাথে আমার সংশোধন হওয়ার চেষ্টা হবে। হ্যাঁ, এটা এরকমভাবে মিলে গেছে, কিন্তু না মিলার কথা, অনেক ডিজাইনে কিন্তু মিলবে না। তখন কি করতে হবে, ওই যেটা বাধ্যতামূলক যেটা ইউজ করতে হবে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, জেডটাকে এইদিকে ঘুরাই দিতে হবে, মানে আটে যদি আমি রাইট বাটন ক্লিক করে রিভার্স করে হবে না, এটাকে মিরর করে দিতে হবে। তাহলে এটাও আমার হয়ে গেল, ঠিক আছে। প্রথম সাইডটা কি, আমরা 3D ভিউ করে দেখি। প্রথমটা এইদিকে মোড়ানো আছে, স্লোপ হয়ে এইটার সাথে মিলে গেছে, মোড়ানো আছে। তারপরে আমার আস্তে আস্তে বিটুটে ওটা মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইভাবে এদিক দিক থেকে কিন্তু আমাকে 3D করতে হবে। এরপরে আমরা আসবো শেষের অংশ কোনটা, এটা। তাহলে এটা এখান থেকে কেটে নিলাম, সি, এটা এখানে কাটা থাকবে। তারপর এটাকে জয়েন, এরপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট, অ্যারো চিহ্ন দুইটা উপর দিকে থাকবে, দুইটা আগের যেটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর ক্রোসেশন, তারপর এই ক্রোসেশন ইউজ করব। এরপরে জেড দিব একদম বাংলা, এটা হাইট ওটাই থাকবে। এবার ক্যালকুলেট। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম দিব, এই ডিজাইনটাকে একটু ব্যতিক্রম দিব। তাহলে আমি এটাকে সিলেক্ট করি, দেখি এখানে সব পুরো জায়গা পর্যন্ত আছে কিনা, নাই। এন পেশ করে এটাকে টান দিয়ে একটু ভিতরে দিয়ে দিলাম। তারপর এটার জন্য যে লাইনটা, এটা একটু উপরে দিয়ে দেই, একটু সিলেক্ট, তারপর অ্যারো চিহ্নে এটা ঘুরবে। এরপরে আমার আসবে হলো, আমি এটার জন্য দেখি কোনটা ক্রোসেশন নেওয়া ভালো হয়, এই ক্রোসেশনটা নিব। এই ক্রোসেশনটা একটু এদিকে দিই, আর একটু, আগেরটা কেটে দিলাম, এটা দিয়ে দিই। সব কিছু ঠিকঠাক দেওয়া আছে, শুধুমাত্র ক্যালকুলেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো এটাকে, এই দুইটাই কিন্তু একই ক্রোসেশন দিয়ে তৈরি হবে। তাহলে এটাকে ধরবো প্রথম, এটা ছোটোটা, এটা কিন্তু এদিকে আসবে, এটার বাইরে হবে। এই লতার ডিজাইনটা এটার উপরে উঠবে, আর এটা আবার এটার উপরে উঠবে। তা নাহলে কি হবে, মাঝখানে কি হবে, ফাঁকা হবে। সব কিছু ঠিকঠাক আছে। এই জায়গাটাকে একটু উপরে উঠাই দেই, নাহলে ওখানে ফাঁকা থাকবে, উপরে উঠাই দিলাম। কাজ কিন্তু আস্তে আস্তে হবে, কাজ একদম আস্তে আস্তে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাথায় ঢুকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজের পরিবর্তন আসবে না। এখানে আমার আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, যে এইখানে কিন্তু আমার একটা ফলা ভিতরে যাবে, 6 মিলি ফলা বা 4 মিলি ফলা। 6 মিলি দিয়ে তো আমরা ডিজাইন সাধারণত কাটি না, 4 মিলি দিয়ে কাটি। তো 4 মিলি ফলাটা আমার কতটুকু ভিতরে যাবে, যদি এখানের এই জায়গার গ্যাপটা কম হয়ে যায়, তাহলে কি করতে হবে, আমার এই ক্রোসেশনটা আর একটু বাড়ায় দিতে হবে। কোন ক্রোসেশনটা, এই ক্রোসেশনটা আর একটু বাড়ায় দিতে হবে এদিকে, তাহলে এই জায়গার গ্যাপটা আরও বাড়বে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিই, এই ক্রোসেশনটাকে আর একটু বাড়ায় দিই, জেডটাকে, হ্যাঁ ক্রোসেশন, ক্যালকুলেট।
এবার গ্যাপটা কিন্তু স্পষ্ট বাইর হয়ে চলে আসে, ঠিক আছে। এখন ফলা এখান থেকে এই জায়গায় কিন্তু সুন্দরভাবে ফলা যাবে আর ডিজাইনটা ফুটে উঠবে। আর যদি আমার এখানে চাপানো থাকে তাহলে কী হবে, ফলা এখানে ভিতরে যাবে না আর ডিজাইনটা কী হবে, মানে ফুটবে না ওরকম। আচ্ছা, এখন এই যে কাজটা করলাম, যতটুকু করলাম, এতটুকু কি এই কাজটুকু দেখে কি বাকিটুকু বা কিছু অংশ করা সম্ভব কি না? সম্ভব লিটন? দুর্জয়? আচ্ছা, আরও দেখাবো? হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু হ্যাঁ প্রশ্ন থাকলে সেটা করো। দাঁড়াও একটু, এইখানে খেয়াল করো, এই জায়গাটা কিন্তু তোমার রাউন্ড কম হয়ে গেছে, এই যে এইখানে, ঠিক আছে। এই রাউন্ডগুলো যদি সুন্দর না হয় তাহলে ডিজাইন কিন্তু সুন্দর হবে না, শেপ সুন্দর হবে না। তাহলে আমাকে এই রাউন্ডটা সুন্দর করতে গেলে আমাকে এখানে কাটতে হবে, তারপর এখানে কাটতে হবে, যেন এই দিকের মাথা জয়েন না নেয়। এরপর একটু দূর থেকে নিব, এই যেখানে, এটাকে ডিলিট করে দেই যাতে আমার বুঝতে সহজ হয়। এখানে কোন মাথাটা নিলাম? হ্যাঁ, এইটা। এরপর হ্যাঁ এটা দিছিলাম। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, আমার এইটার সাথে রাউন্ড হবে। জয়েন করার পরেও কিন্তু এখানে আমার রাউন্ডটা সুন্দরভাবে আসেনি, তাহলে আমি কি করব, এখান থেকে একটু ভাষায় দিয়ে দিব, এই জায়গাটাও একটু রাউন্ড করে দিয়ে দিই। তারপর আবার কাটতে হবে এখানে সি, এবার মোটামুটি রাউন্ডটা এদিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে এসে একটু বাঁকা আছে, তাহলে আরও একটু কাটি। এই কোথায় চলে গেছে রাউন্ড? শেপগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে সুন্দর করতে হবে। প্রথম থেকে যদি ডিজাইন সুন্দর হয়, পরবর্তীতে ডিজাইন এমনিতেই সুন্দর থাকে। এই জন্য প্রথম থেকেই কিন্তু ডিজাইন সুন্দর করতে হবে। যেমন এই যে এইটুকু অনেক বাড়তি আছে, তাহলে কি করতে হবে, এখানে কাটতে হবে, এটার এখানে কাটতে হবে, জয়েন দিলে এই কিছুটা অংশ এখান থেকে বাইর হয়ে গেছে। তারপর এই জায়গাটা বেশি ফুলে ফুলে লাগতেছে, আবার এখানে কাটতে হবে, এটাও বাইর হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনের মধ্যে কিন্তু এটা মোটা আছে আর এটা একটু চিকন আছে, থাকুক সমস্যা নেই, 3Dর ক্ষেত্রে মোটা চিকন এরকম থাকে। আচ্ছা, এটা পরে দেখাবো। এখন কি প্রশ্ন ছিল এখানে? এইটা, এই পাতাটা? আচ্ছা, তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিই আপাতত, মিডল বরাবর একটা লাইন টান দিয়ে দিব, এটাকে একদম মিডলেই দিয়ে দিব। এই যে যেমন এই পাতাটা এখান থেকে কাটা পড়বে, এটা এই জায়গার থেকে এখানে আসবে, তারপর এটা এখান থেকে এইখানে। কাজ শেখা অবস্থায় ডিজাইনে খুব সুন্দর করে গুরুত্ব দিতে হবে। যেমন ডিজাইনগুলো কিন্তু ওই অল্প সময় দিয়ে তাড়াহুড়ো করে করতে গেলে কি হবে, ডিজাইন হবে কিন্তু হাত সোজা হবে না।
তো এখানে তো আমরা ডিজাইন করার জন্য বসে নেই, ঠিক আছে, আমার কাজ ঠিক করার জন্য বসছি। কখনো যদি দেখা যাচ্ছে যে ওই কাজ করে বা আমরা মেশিনে কাজ করব, মেশিনটা আমরা যেহেতু মেশিনে কাজ করি সরাসরি, যেহেতু আমরা কি করি এখান থেকে প্রতিটা ডিজাইনে আমরা কি মেশিনে চালাই দেই, যেহেতু এর জন্য আমাকে একটা ডিজাইন 3 দিন লাগুক, কিন্তু ডিজাইনটা যেন পরিপূর্ণ বা দেখার মতো হয়, কেউ যেন আমাকে এত সহজে ভুল ধরতে না পারে, কেউ যেন বলে যে না সে নতুন অবস্থাও কিন্তু ভালো কাজ করতেছে। ভুল তো হবেই সবার, তাই নয়, নতুন অবস্থাও ভালো কাজ করতেছে। এবার আমি এটা এখান থেকে কাটবো, তারপর এটা এখানে জয়েন ডিলেট। তাহলে এই সাইডটা আমার হয়ে গেল। আচ্ছা, এটা যখন আমি এটার সাথে রাউন্ড করব তারপরে কিন্তু এটার কাজ আসবে। এবার কি করব, এটা এখানে কাটলাম, তারপর এটা এখানে, এবার এটা সহ জয়েন দিব। আচ্ছা, এটা সহ যখন জয়েন হয়ে গেল, এটা কিন্তু পরিপূর্ণভাবে ফাঁকা যতটুকু জায়গা আছে সব পুরো জায়গাটাই কিন্তু এটা আসবে, যতটুকু জায়গা ফাঁকা আছে। তারপর এটা কোনটার জন্য, এইটার জন্য, ঠিক আছে। তাহলে এটা কোন পর্যন্ত আসে, এইখানে এই পর্যন্ত আসে, এটাও কিন্তু ফাঁকা জায়গা পর্যন্ত আসবে। এটা এখান থেকে এই ফাঁকা জায়গা একটু বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কম থাকে ওখানে ফাঁকা থাকবে। এবার এই ডিজাইনটা যেটা আসছে এটা এটা আগে কেটে দিই, এটা কাটে এখান থেকে এটা জয়েন্ট, আর এখান থেকে একটা বাইর করে নিয়ে নেব কোনটার জন্য, এটার জন্য। এটার ফাঁকা জায়গা কোন পর্যন্ত আসছে, এখান থেকে আমি খেয়াল করি এই পর্যন্ত আছে, তাহলে এখানে রেখে দিই। এবার এটা এটার সাথে জয়েন্ট, তারপর এখানে তাহলে দুইটা লাইন আমি পাইলাম কি না। আপাতত এটা এখান থেকে কাটে এটার সাথে জয়েন দিই, দুটো লাইন পেলাম। এটা এত দূর আসার দরকার নেই, এই পর্যন্ত ফাঁকা যে জায়গা এই পর্যন্ত আসলেই চলবে। আচ্ছা, এটা কিন্তু এই সুন্দরভাবে জয়েন আছে, তারপরে এই সাইডেরটাও কিন্তু আমার ফাঁকা জায়গা যেহেতু পর্যন্ত আসতে হয়, এটা এখান থেকে এই জায়গা এন বি, বেশি উপরে উঠানো যাবে না এটার। এবার এই জায়গাটাও ফুলো ফুলো লাগতেছে, তাই না, এন। আচ্ছা, কাটলাম এখানে, তারপর এখানে কাটি, এই চলে গেল। এই জায়গাটাকে পরিপূর্ণভাবে রাউন্ড হয় নাই, তাহলে আর একটু এখানে কাটলাম, তারপর এটা এখানে, এই চোখে ভাসে কি না, মানে এই সমস্ত ডিজাইন, এরকম ডিজাইন ভুলগুলা বাঁকা কোথায় কোন জায়গায় বাঁকা আছে কোন জায়গায় কী আছে এগুলো ভাসে কি না চোখে, হ্যাঁ। তাহলে এগুলো সাথে সাথেই ক্লিয়ার করতে হবে। আমি বলি নাই যে এই ডিজাইনটা এখনই দিতে হবে, এটা বলি নাই, কি বলছি, এই ডিজাইনটা সুন্দর করে করতে হবে, প্রয়োজনে একটা লতা করো, আজকের দিনের জন্য শুধুমাত্র এতটুকু লতা করো, কোনটা, এই লতাটা করো, কিন্তু এটা 100% ঠিকঠাক থাকতে হতে হবে। তো এইরকমভাবে যদি 5-7টা লতা করতে পারি কিন্তু আমার কাজ ওকে হয়ে গেল।
আচ্ছা, এই পাতাটাকে আমরা একটু খেয়াল করি কীরকম থাকতে পারে এই পাতাটা। তো আমরা প্রথম এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করি। এরপরে টুল শেপে গেলাম, অ্যারো চিহ্ন অবশ্যই দুইটা উপর দিকে থাকবে। এবার আমরা কি করব, এই যে ক্রোসেশন যেটা আছে এটাকে দিয়ে দিব। তারপর জেড দেব কোনটা, একদম বাংলা জেড যেটা। কোনটা আগে সিলেক্ট করলাম, এইটা আগে সিলেক্ট করলাম, কারণ আমার রাউন্ডটা এইদিকে থাকবে আর এইদিকে খাড়া থাকবে, এই কারণে আগে এটা সিলেক্ট করলাম। যদি এটা আগে সিলেক্ট করার পর দিকে দিয়ে উল্টো হয়ে গেল, তাহলে এটা সিলেক্ট করব, ঠিক আছে। থাকতে পারে জেড ক্রোসেশনটা এইদিকে। আচ্ছা, জেড ইউজ করেছি কি না, 10 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট, ঠিক আছে। তারপরে আমরা এটাকে সিলেক্ট করব, এরপরে এটা সিলেক্ট রিভার্স ক্যালকুলেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার আসতেছে মাঝখানের অংশটুকু। তো মাঝখানের অংশটুকু তো এটার মতোই হবে নাকি? তাহলে এটার মতো যদি হয়ে থাকে, তাহলে আমরা চাইলে মাঝখানের অংশটুকু আলাদা আলাদাভাবে করতে পারি যদি চাই। আর যদি বলি যে দুইটা একবারই করব, সেটাও করতে পারি। তাহলে দুইটা প্রসেসে আমরা দেখব আলাদাভাবে কিভাবে করে আর একসাথে কিভাবে করে। তাহলে এখন কোনটা আগে সিলেক্ট করবো, এটা, তারপরে এটা, অ্যারো চিহ্ন ঘুরে যাবে। এরপরে আমার ক্রোসেশন, তারপর আসবে হলো জেড 10 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। দেখি আমি জেড ব্যবহার করেছি কি না, জেড ব্যবহার করেছি। এইখানে একটু উঁচা ভাবে লাগতেছে, কন্ট্রোল জেড। তাহলে কি করব, এন্ড পেশ করে এই মাথাটাকে একটু উপরে উঠাই দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর প্রথম এটা, তারপর এটা, ক্যালকুলেট 3D-তে চলে যাই। আচ্ছা, এই ডিজাইনটা সম্ভবত অনেক চিকন হয়ে গেছে। হ্যাঁ, চিকন হয়ে গেছে। তাহলে আমরা এক কাজ করব, ক্লোজ করি এটা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তাহলে আমি এখন করব দুইটা জেড দিয়ে, মানে একটা ইয়া দিয়ে দুইটা ইয়া করব, একটা ক্রোসেশন দিয়ে করব, ঠিক আছে। তাহলে এখন এখানে একটু চিন্তা করি যে এইদিকে যেরকম দেখতে হবে এটাও কিন্তু এরকম দেখতেই হবে। তাহলে এখন যেহেতু দুইটা নিয়ে আমি একটা ক্রোসেশন তৈরি করব, তাহলে এটাও মিরর হবে। এটা এখন এইদিকে গিয়ে মিরর হবে, রাইট কন্ট্রোল জেড, লেফট সাইডে যাবে, লেফট সাইডে যাওয়ার পর এই যে গভীরতা যেটা আছে, এই গভীরতাটা আমি কমাই দেব এখানে, যেহেতু আমার অনেক গভীর হয়ে যাচ্ছে। মিডলটা একটু ঠিকঠাক করে দিই। এটা স্টার হাইটটা একটু কমাই দিই, কন্ট্রোল জেড। আচ্ছা, এটার জন্য আমরা এটা বাদ দিয়ে দিই, এটা ঝামেলা হয়ে গেল। NRA এটা কি তৈরি করতেছি, এটা যেরকম দিব ওই রকমই কিন্তু আমার ডিজাইনটা হবে। এটাকে মিরর করে দিই এবার।
স্টার্ট হাইটটা একটু কমায় দিই এটা। আচ্ছা, এবার এটাকে আমরা দিব ডিজাইন। শুধু করলেই হবে না, দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। এবার এটাকে অ্যাড কোস্টেশন দিয়ে দিলাম। তারপর হলো জেড, এটা এরপরে 10 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। দেখি এখানে 3D ভিউ করে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা হয়েছে এখানে, যে এই লাইনটা আর2 এদিকে আসবে, তাহলে কন্ট্রোল জেড, তাহলে আমরা এটাকে আর2 উপরে দিই যাতে এটার সাথে মিশে যায়। এটাকে একটু ভিতরের নিচের দিকে নিয়ে যাই। তারপর এটা এই বাঁকা জায়গাটা কেটে দিলাম। এই জায়গার বাঁকা জায়গাটাও কেটে দিই। দেওয়ার পর যেহেতু এই ডিজাইনটা একটু উপরে উঠাইছে, তাহলে আমরা এখন এখানে একটু স্টার্ট হাইট ব্যবহার করব, এই জেডটা। এবার দেব হলো জেড উপরের এটা। দেখি এবার ক্যালকুলেট করে। আচ্ছা, এইখানে কিন্তু এসে মিশে নাই, মিশে নাই। না মিশার কারণটা হলো এইটা শেপ আর এইটার শেপ কিন্তু এক না। আচ্ছা, আমরা দেখি 3D ভিউ সরাসরি। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু মিশে নেই, তাহলে আমরা কি করব, কন্ট্রোল জেড দিয়ে এবার প্রথম যে ক্রোসেশনটা যে সেটা ছিল, যেটা তৈরি করলাম, সেটা কোন জায়গায় রাখলাম, ওরা ডিলিট করে ফেলেছি। তাহলে আমরা আবার ওই ক্রোসেশনটা নিয়ে নেব। তাহলে এটা, এবার এটাকে আমি রাইট সাইডে মিরর করে দিয়ে দেব, লেফট সাইডে দুইটাকে জয়েন দেই। তারপর আমরা এখানে আবার আসি। আচ্ছা, এটা এখান থেকে দুইটাকে সিলেক্ট করলাম। তারপর প্রথম আমি ক্রোসেশন কোনটা ইউজ করব, এটা। তারপরে ইউজ করব এটা, টিকমার্ক উঠায় দেই, 10 মিলি হাইয়েস্ট। তারপর হলো জেড, স্টার হাইটটা একটু ব্যবহার করে ক্যালকুলেট দেই, আগে দেখি কীরকম হয়। ঠিক আছে, 3D ভিউ দেখে এবার কিন্তু ঠিক আছে। কিন্তু এইখানে জায়গাটা চিকন হয়ে গেছে, এই জায়গাটা অনেক চিকন হয়ে গেছে। চিকন হওয়ার কারণে চিকনের তুলনায় হাইটটা হয়ে গেছে বেশি। কত আছে এখানে, 5 মিলি। তাহলে পুরো ডিজাইনটা কত মিলি আছে, পুরোটাকে আছে 22 মিলি। কিন্তু এইখানে চিকন হয়ে গেছে অনেক। ঠিক আছে, এই চিকন হওয়ার কারণে আমার এখানে এই সমস্যাটা দেখা দিছে। প্রায় 3 মিলি মনে হয় আছে। তো এই 3 মিলি হওয়ার কারণে আমার এটা এরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা জেডটাকে আর একটু মডিফাই করি। এই জেডটাকে আরেকটা কপি করার পরে এই জায়গাটাকে একটু ডাউন দিই, স্টার হাইটটা আর একটু কমায় দিই, আর একটু ডাউন। আচ্ছা, এবার দেখবো আমরা কীরকম পরিবর্তন, মানে পরিবর্তনটা কি আসলো। সিলেক্ট, অ্যাড কোসেশন, সরি জেড, তারপর হলো প্রথম এটা, তারপর দ্বিতীয় নম্বরে এটা, 10 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। আচ্ছা, এবার 3D ভিউ করে দেখি একটু। হ্যাঁ, অনেকটাই কন্ট্রোল হয়ে চলে আসে। ঠিক আছে, অনেকটাই কন্ট্রোল হয়ে চলে আসছে। আচ্ছা, এখন
এটার মধ্যে আর কিছু বোঝার আছে? হ্যাঁ, এইটা পাতার মতো তো এইটা পাতা হবে। হ্যাঁ, এই পাতাটার মতো এটার পাতাও হবে, একই পাতা। একই পাতা। ওটা তো মাঝখানে একটা দিতে হবে। হ্যাঁ, মাঝখানে একটা লাইন টানতে হবে, একই পাতা। তারপর এটা কোন দিকে যাবে? এটা আর এইটা এই পাশে খোল হবে। এদিকে খোল হবে না? হ্যাঁ, এইদিকেও খোল হইতে পারে, ওইদিকেও খোল হইতে পারে। মানে এটা কি বুঝায়? এই পাতাটা বুঝায় হলো যে এই ফুলটা, এই পাতাটা এটা চলে আসছে, একটা কলি সিস্টেম চলে আসছে। আর এই পাতাটা হলো অর্ধেক পাতায় বাইর হয়ে গেছে, অর্ধেক জায়গায় বাইর হয়ে গেছে। এটা আগে বাইর হয়েছে, আর এই ফুলগুলো কি পরে বার হয়েছে? ফুলের দিক দিয়ে যদি হিসাব করি, এই ফুলগুলো আগে বার হয়েছে না, এটা আগে বার হয়েছে আর এটা পরে বার হয়ে গেছে। তাহলে এই পাতাটা মোড়ানো থাকবে, এদিকে সিস্টেম থাকবে কি মোড়ানো থাকবে, আর মোড়ানোর ভেতর দিয়ে এই পাতাগুলো বাইর হয়ে গেল, এরকম সিস্টেম থাকবে। যাই হোক, তোমরা আপাতত যতটুকু করার করো, হ্যাঁ। তারপরে আমরা এর থেকে আপডেটে চলে যাব, ঠিক আছে? এখন যদি আমরা অন্য ভিন্ন ভিন্ন বা কঠিন কঠিন ডিজাইন দেখি, তাহলে কিন্তু প্রথমগুলো আমাদের মনে থাকবে না, ঠিক আছে? প্রথমগুলা মনে থাকবে না বা বেশি কঠিন হয়ে যাবে। তো সহজভাবে যেটা বুঝা সেটা বুঝবো। আপাতত এই কাজগুলো করতে পারলে পরে কঠিন কাজগুলো করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তা সবাই প্র্যাকটিস করবে, হ্যাঁ।